আমার মনে হয় আমি আমার মতো করে বলি। জি স্যার। মূলত আমি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে এখন কথা বলছি। আপনারা জানেন যে এখানে মোতাওয়াল্লি মহোদয় উনি কথা বলেছেন, পুলিশ কমিশনার মহোদয় কথা বলেছেন। সিলেট সিটি কর্পোরেশনের এটি একটি ঐতিহ্যবাহী একটি ঈদগাহ এবং আমার মনে হয় যে সকল মানুষ এখানে প্রাণের টানে, ঐতিহ্যের টানে এবং আমার মনে হয় অনেক মানুষের সাথে বড় একটি জামাতে অংশগ্রহণের প্রত্যাশায় এখানে আসেন এবং তাদের কমফোর্ট এনশিওর করার জন্য আমরা সবসময় সক্রিয়। এবং আপনারা জানেন যে এখানে এই ঈদগাহ প্রস্তুতি, ঈদগাহ পরিচ্ছন্নতা, এটার সাজসজ্জা, রংকরণ এবং কাতার মার্কিং থেকে শুরু করে পুরো ঈদগাহকে মানুষের নামাজের জন্য উপযোগী করে তোলার জন্য আমরা সব কিছুই করেছি। এক্ষেত্রে সিটি কর্পোরেশন তার নিজস্ব তহবিল থেকে সবটা ব্যয় করেছে এবং আমরা এখানে পাশাপাশি অন্যান্য কমফোর্টের মধ্যে পানি ব্যবস্থাপনা, মজুর ব্যবস্থাপনা, এখানে কিছু পার্কিংয়ের বিষয়, পার্কিং সংক্রান্ত নির্দেশনা এবং ওয়াচ টাওয়ার এটি আমরা করে দিয়েছি পুলিশের ব্যবহারের জন্য। এবং আমরা মনে করি যে এখানে আজকে যে ওয়েদার আছে আমরা এক্সপেক্ট করি যে আগামীকালও এই আবহাওয়াটা এরকমই থাকবে এবং সেক্ষেত্রে মানুষের জন্য আমার মনে হয় যে খুব চমৎকার একটি ব্যবস্থাপনা হবে আর কি নামাজের জন্য। আমরা আহ্বান জানাচ্ছি সকল স্তরের সকল পর্যায়ের মানুষকে, মুসল্লিদেরকে এখানে অংশগ্রহণের জন্য। এবং আমরা মোতাওয়াল্লি মহোদয় বলেছেন যে এখানে অনেক মানুষের সমাগম হবে, তেমনই অনেক আলিম, স্বনামধন্য আলিম যারা রয়েছেন আমাদের এই সিলেটের, ওনারা এখানে অংশগ্রহণ করবেন। আমরা কেন্দ্র মসজিদের ইমাম যিনি আছেন উনি নামাজ পড়াবেন, পাশাপাশি বরেণ্য আলিমগণ এখানে উপস্থিত হবেন, তারা নামাজ পড়বেন এবং মুসলিমদের সাথে মত বিনিময় করবেন, কথা বলবেন। নিরাপত্তার ঝুঁকি আছে কিনা বা হুমকি আছে কিনা? নিরাপত্তার বিষয়ে আমরা এটা অবগতভাবে আমরা কথা বলেছি। বিভাগীয় কমিশনার হিসেবে আমি এসএমপি কমিশনার মহোদয়ের সাথে কথা বলেছি এবং এটি আজকে শুধু না, এটা একেবারেই বেশ কয়েকদিন আগে থেকেই আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি। নিরাপত্তার বিষয়ে পুলিশ কমিশনার মধ্যে কথা বলেছেন, সেক্ষেত্রে ইন্টেলিজেন্স যেমন থাকবে, প্লেন ক্লথে থাকবে, আবার ইউনিফর্ম থাকবে, কোনো থ্রেটের বিষয়ে আমরা জানি না। এবং সেক্ষেত্রে আমি একটু আগেও বলেছি যে র্যাব সুইপিংয়ের কাজ করছে। সুইপিংয়ের কাজ শেষ হওয়ার পরে এই ঈদগাহকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আমি আহ্বান জানাবো যে এসএমপি কমিশনার মহোদয় আছেন, এটি পুলিশের নিয়ন্ত্রণে নেওয়া হবে যাতে করে রাতের অন্ধকারে কেউ নাশকতামূলক কোনো কাজের উদ্যোগ নিতে না পারে। কর্পোরেশনে কতজন পরিচ্ছন্নতা কর্মী এখানে কাজ করছে? এটা আসলে আমার মনে হয় যে এটা একদিনে নয়, এটা প্রতিদিনই কাজ করে যাচ্ছে প্রয়োজন অনুযায়ী মতো কাজ করতেছে। আর সেক্ষেত্রে আমরা পরিচ্ছন্নতা কর্মী ছাড়াও আপনারা জানেন যে এই রংকরণ, অলঙ্করণ অথবা এই মার্কিং সব কিছুর জন্য কিন্তু আমরা সিটি কর্পোরেশন ব্যবস্থাপনা গ্রহণ করেছি। তো সেক্ষেত্রে আমি আহ্বান জানাবো যে আজকের এই পরিপ্রেক্ষিতের সময় আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন একটি সময় আমরা অতিক্রম করছি। অন্তর্বর্তীকালীন সরকার এখানে কাজ করে যাচ্ছে এবং আমরা সেই সরকারের প্রতিনিধি হিসেবে আমরা আহ্বান জানাবো যে আজকে আপনাদের জন্য আমরা নিরাপত্তার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছি। এখানে নামাজের জন্য, নামাজের সুব্যবস্থাপনার জন্য যা যা প্রয়োজন সব কিছু আমরা করেছি। এবং আপনি একটু আগেও শুনেছেন ড্রিঙ্কিং ওয়াটার এখানে একজন আমাদের স্পন্সর করেছেন 25,000 বোতল। এবং শুধু আমাদের জন্য একটি কমফোর্ট, আমরা যারা আমাদের মুসল্লিদের জন্য, মুসল্লিদের স্বাচ্ছন্দ্যের জন্য যারা বিভিন্নভাবে অংশগ্রহণ করছেন তাদেরকে আমরা সাধুবাদ জানাই। এখানে আমাদের নেটিভ এবং যারা প্রবাসী আছেন অনেকে আসবেন, তাদের সামগ্রিক স্বাচ্ছন্দ্যের জন্য আমার মনে হয় সর্বাত্মকভাবে আমরা কাজ করে যাচ্ছি। সিটি কর্পোরেশন এরিয়াতে কতটি মসজিদ এবং ঈদগাহের নামাজ হবে? সিটি কর্পোরেশন এক্সাক্ট পরিসংখ্যান আমার জানা নেই, তবে আমি কথা বলেছি। আমাদের এসএমপি কমিশনার মহোদয় বলছেন যে 392টি মসজিদে ঈদের জামাত হবে, ওনার রেফারেন্সে আমি কথা বলছি। তবে আমি যতটুকু জেনেছি বিগত সময়ে বর্ষা বা বৃষ্টিজনিত কারণে যখন থেকে ঈদগাহতে নামাজের সমস্যা হয়েছে তখন থেকে যেসব মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সেই মসজিদগুলোতে এখন পর্যন্ত ঈদের জামাত চলমান রয়েছে।